নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকেও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই কিন্তু ফুলকপি। বাজারে একদম টাটকা টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে। এর আগে ফুলকপির অনেক রকম রেসিপি করে দেখিয়েছি, আজকেও ফুলকপির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হয়তো বড় সাইজের মাছ নেই, কিন্তু বড় কাতলা মাছের পেটি কিনে নিয়ে এসছে আপনাদের দাদা। এই হচ্ছে কাতলা মাছের পেটি, 1 কিলো ওজন আছে কাতলা মাছের পেটিটা। এই দেখুন, এই পেটিটা আজকে কেটে তেল ঝাল করব। আর এই কাতলা মাছের পেটির মধ্যে কাতলা মাছের অনেক তেল আছে। এই দেখুন, এই তেলটা দিয়ে আজকে ফুলকপি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, পেটি থেকেও কিন্তু অনেক মাছ বেরোবে। হ্যাঁ, পেটিটা খুব বড় তো, আর চটলাও আছে, আর ডিম হয়নি, খুব মোটা। আবার এটা কি বলে তো, তেলের সঙ্গে বড় কাতলা ছিল তো, ওই জন্য এত তেল। বাবা কত তেল দেখো! এই তেলটা দিয়েই তো ফুলকপি রান্না হবে। আরে ওই মাছের পেটিও খেতে ভালো লাগে, হ্যাঁ, আর ওই যে তেল বের করেছিস, তেলটাও খুব ভালো লাগবে ভাজা। ভাজা নয় দাদু, তেলটা দিয়ে আজকে ফুলকপি রান্না করবে। এই হচ্ছে কাতলা মাছের পেটি। দেখেছেন, মাছের থেকে তো মাছের পেটি খেতেই বেশি ভালো লাগে, কাঁটাও কম থাকে আর স্বাদও ভালো হয়। আজকে এই পেটিটাই রান্না করব। 1 কাটার মাছ। হ্যাঁ, কত বড় বড় দেখো মা। খুব বড় মাছ ছিল, ওই জন্য এত বড় পেটি। মাছগুলো দেখো না কত বড় বড় আঁশ দেখছো। আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নেবো। যা বড় বড় আঁশগুলো দেখো, পুরো 10 টাকার কয়েন। রেখে দিলে হয়তো পকেটে। দাদুর পকেটে দিয়ে দিবে, পয়সা বলে চালিয়ে হবে। ফুলকপি একবারে টাটকা ফুলকপি যে রে। হ্যাঁ, এখন বাজারে এরকম টাটকাই বেরিয়েছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এই ফুলকপিগুলো মায়াচরে, সেই নদীর চড়ার ফুলকপি গো, বাগানে। মায়াচড়া এখন ফুলকপি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাগান হয়ে যাবে, ওরা তো আমাদেরও আগে হয়ে যাবে। লাগায় বেশি দামে বেচার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এই পেটির আঁশগুলো ছাড়িয়ে দাও, আমি এটা কাটতে থাকি। দাও। সাইজটা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে। আরে কাজ বাড়িতে হোক আর যেখানেই অনুষ্ঠানই হোক, আমি সেখানে আগে বলে দেবো, আমাকে একটা পেটি দিবি। মাছ যখন দিতে আসবে হ্যাঁ। তাকে বলে দিই, সে তার ভান্ডারে না থাকে, সে ঘর তার এ থেকে নিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ, পেটি খেতে এত ভালো পেটি লাগে। এত ভালো, তুই কোথাও যদি যাস পেটি খাস। সাইজ আছে, হ্যাঁ। 1 পিস পেটি খেলেই তেলটাও আজকে খুব সুন্দর। ওই ফটকা ভাজাটা আমাকে দিবে বাবা। এটা তুমি খাবে? হ্যাঁ, এটা এটা হেভি লাগে। আর দাদু তাহলে কোনটা আর খাবে? ভাজতে ভাজতে এমন ফটফট করবে, তোমার গায়ে পড়বে। মুখ ফেটে যাবে। একটু সাবধানে ভাজতে হবে। হ্যাঁ, চলো গুড়ি নিয়ে ধুয়ে নিয়ে চলে আসি। হ্যাঁ, মাছটাও ধুয়ে নিয়ে আসি। এটা নিয়ে আসো। এদিকে আমারও তো প্রায় কাটাকাটি সব শেষের পথে, ধুয়ে নিয়ে ফিরে আসছি, তারপর রান্না করব। মাছে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো। কাতলা মাছের পেটির তেল ঝালের জন্য একটা ভাজা মশলা প্রথমে বানিয়ে নেব। আর এখানে কি কি নিয়েছি বলে দেব আপনাদের। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী আর গোটা জিরে একসঙ্গে ভেজে নেব। মশলাগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নেব। এই যা মাখাচ্ছ নয়, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো, কখন রান্না হবে।
রান্নাটা আর কাঁচা খেতেই রান্না করতে একটু সময় দিতে হবে তো। সময় দেবার সময় নেই আমার। যে লাল পড়তেছে আবার কি করবো? মানে মাখানা দেখেই দাঁতে হ্যাঁ, খেয়ে নেবো। দাও, মাছের নুন হলুদ মাখানো হয়েছে? এনো, আমি এবার মশলাগুলো করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতটা ধুয়ে আসি। দিদিকে আর বলতে হয় না, দিদি একদম শিলনোড়া নিয়ে দাও। রেডি। ভাজা মশলাগুলো আগে গুঁড়ো করে নাও, নাহলে তো শিল ভিজে গেলে গুঁড়ো করা যাবে না। ভাজা মশলা, বৌমা, আমি চলে এলাম কাতলা মাছের পেটি দেখে আর ঘরে থাকতে পারলাম নি। এই তো সবে ভাজা কাতলা করলাম। মাছের পেটি দিয়ে ভাত তাহলে খাবো। বসে পড়ো, রান্না হলে ভাত খাবে। কাতলা মাছের পেটি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। আপনারা হালকা করে ভাজবেন, তাহলে মাছের আসল স্বাদ পাবেন। আর যা তেল বেরিয়েছে কাতলা মাছের পেটি থেকে, মাছ ভাজতে আলাদা করে আর তেল দিতে হয়নি, সেই যে প্রথমে তেল দিয়েছিলাম। মাছের পেটি রান্নার জন্য পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ কুচি, মাছের পেটিগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছের তেলটাও ভেজে নেব। আরে তেল অনেক বেরিয়েছে, হ্যাঁ, ওই তেল একটু রেখে দিবি, ভাত দিয়ে খাবো। এই তেলে ভাত দিয়ে খাবে? হ্যাঁ, ওই তেলই ভাত দিয়ে খাবো। কপি দিয়ে তেল হবে, আবার তেল ভাত। আর তো চর্বি ছিল, চর্বিটা গলে গিয়ে তোর পেটটা গলে গেছে, তবে ওই তেল ভাত খাই না, আমাদের একটু চর্বি হোক। দাদু হ্যাঁ, চর্বি আমার কম চর্বি আছে। এত খাচ্ছি করছি, আমার চর্বি কেন হয়নি বলো তো? আমি কি হোক, ডাক্তার বলে তুমি সলিড তোমার চেহারা। এই দেখুন, মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা তেল বেরিয়েছে, পুরোটাই আমি ঢেলে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা। প্রথমে আমি মাছের তেল দিয়ে ফুলকপি রান্নাটা করব। কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, আরে ফুলকপিটা একটু ঝোল ঝোল করবি, ঝোল রাখবো। একটু আচ্ছা, মাছের তেল জ্বালাবে আবার, দাদু বলছে ফুলকপি। একটু, তা বলে কি একবারে এক আঁঠু বেগুন ডুবো ঝোল? আবার বেগুন ডুবো ঝোল মানে কি গো? আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদু ফুলকপি ভাজা খেতে পারো। মাছের যে তেলটা আছে, এই মাছের তেল দিয়ে পুরো ফুলকপি রান্না হবে। মাছের তেল কড়াতে দিয়ে দেব। মাছের তেল, রান্নাতে ফোড়নে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, মাইকের গান শুনছো তো? হ্যাঁ, গান যে খুশি খুশি আজ আমি যে তুমি যে দেখেছি। এটা কি গান? গান নেই, মাইকে গান নেই।
তাই গান শোনাবো মাইক দিদি হাই যেন। আমি যে খুশি হ্যাঁ, খুশি মন যে খুশি খুশি আজ আমি যে চেয়েছি তোমাকে খুব ভালো কাজ। হ্যালো হ্যালো। দাদু বেশ মশলা তো ভালো করে কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। ভেজে রাখা আলু ফুলকপির সাথে ভেজে রাখা মাছের তেলও দিয়ে দেব। মাছের তেল তো আমরা বাড়িতে নিয়ে এসে এমনি ভাজা খেয়ে খাই, নিই, হ্যাঁ। বলো? ভাজা ফুলকপি খেতে দিয়ে ভালো লাগে। যে রান্না হয় বলে জানতামই নি। জল, চাপা খুলে দেখবো ফুলকপি আলু সেদ্ধ হলো কিনা। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি কাতলা মাছের পেটির তেল ঝাল করব, কোনাতে সর্ষের তেল দেব। কাতলা মাছের পেটি তোমাকে আজকে খাওয়াবো, আমি খাবো তুমি খাবো পাশাপাশি, বাবা, আর আমি আর আমার শাশুড়ি কি বাদ? সকলেই খাবে। তাহলে বললা কেন আমি খাওয়াবো তোমাকে? হ্যাঁ, শুধু আমি দিদি খাওয়াবো। খাওয়াবে। হ্যাঁ, আমি খাবো তুমি খাবো বাবা। তেজপাতা, শুকনো লঙ্কা। আজকে কাতলা মাছের পেটি রান্নাতে আমি পেঁয়াজ বাটা দেব, গ্রেভিটা ভালো হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দেবো, আপনারা চাইলে টমেটো গ্রেট করেও দিতে পারেন। টমেটো কুচি, লবণ, টমেটোগুলো খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে, এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা তো কষে নিয়েছি। ওপর দিয়ে একটু টক দই দেব, খুব বেশি দেব না, একদম সামান্য দেব টক দই। কাতলা মাছের পেটির তেল ঝালের জন্য মশলা এই যে দেখুন এরকমভাবে কষে নিয়েছি। এবার জল দেব, জল, মাছের তেল ঝালের জন্য ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, ঝোলেতে মাছ দেওয়ার পর ঝোল বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না, তাহলে সব মাছ ভেঙে যাবে। যখন একবার ফুটে গেলেই ভাজা খাবো খাবো মশলা দিয়ে নামিয়ে নেব। এই তো রান্না সব শেষ, এবার খেতে হবে তো। এবার খাবো। হ্যাঁ, এবার খেতে হবে নি? হ্যাঁ, কাতলা কি মাছের বলে পেটি, খাই যাবো। কাতলা মাছের তাহলে রেডি পেটি হয়ে খেতে হবে নি আবার? এ কি বলে বললি টুকটুকির মা আমাকে দেখতে পারে। সব শেষে যে গোটা মশলা ভেজে গুঁড়ো করা আছে এই গুঁড়ো মশলা দিয়ে দেব। আপনারাও যখন মাছের তেল ঝাল করবেন এরকম একটা গুঁড়ো মশলা শেষকালে ছড়িয়ে দেবেন, দেখবেন কীরকম স্বাদ হয় মাছের তেল ঝালের। ভেজে রাখা গুঁড়ো মশলা, কাতলা মাছের পেটির তেল ঝাল একদম রেডি। এবার ঢেলে নেব। খুব ভালো হয়েছে, একটা তেল তুলবি। প্রথমেই তেল। হ্যাঁ, প্রথমেই তেল, তেল আর ফুলকপি আলু। দাদু হ্যাঁ। মাছের তেল তুমি বলছিলে রাখতে, দাও 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 শাশুড়ি। মাছের তেল দিয়ে এই যে ফুলকপি রান্না হয়ে গেছে। নাও দাদু, দাও। মাছের তেলও পড়েছে, হ্যাঁ, ফুলকপিও ফুলকপিও পড়েছে। কাতলা মাছের পেটির তেল ঝাল। হ্যাঁ, দাদু খাও, বলো। খাও, খাওয়া শুরু করা। তুমি খাবে আর আমি দেখবো।
আজকে যা রান্না হয়েছে না একবারে জমে যাবে। কাতলা মাছের তেল দিয়ে ফুলকপি। খেতে দারুণ লাগছে তো। দাদু ঠোঁটটা এবার লিপস্টিক মাখা হয়ে যাবে, দেখো না চকচক চকচক করবে। ফুলকপিটা হেভি লাগছে। একবারে অন্যরকম স্বাদ লাগছে মাছের তেলটা দিতে, খেতে কিন্তু বেশ লাগছে। তাহলে এইভাবেই ফুলকপি রান্না করবে বাড়িতে। এবার মাছের তেল খাওয়া হয়ে গেল, এবার মাছের পেটিটা খাবো। কাতলা ধরো, মাছের পেটি। ধরে কামড় দাও তবে তো আসল স্বাদটা পাবে। তবে তো খেতে ভালো লাগবে। মাছের পেটিটা ধরে তুলো, ধরে খাও এক কামড়। হ্যাঁ তেল যেমন খেলাম মাছের পেটটাও সেরকম ভাবে খাচ্ছি, একবারে চর্বির মতো সুন্দর খেতে লাগতেছে। হ্যালো আম তেল ঝালের গ্রেভিটাও যে তুমি একবার চেটে মেরে দিচ্ছ। কাতলা মাছের পেটি কাঁটা ছাড়াতে হবে না। সবাই দেখতে পাচ্ছেন কিরকম ভাবে খাচ্ছে আঙুল চেটে পুটে। আপনারাও বাজার থেকে মাছের পেটি কিনে নিয়ে এসে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কাতলা মাছ না হলেও যে কোনো বড় মাছের পেটি হলেও কিন্তু এইভাবে রান্না করা যায়, তবে কাতলা মাছে বেশি স্বাদ পেটি। আরে কাতলা মাছের পেটি ভালো লাগবে না কি হবে, কাতলা মাছের পেটিটাই কত মোটা আর মাছ বেশি। চর্বিতে ভর্তি, হ্যাঁ, যার ফলে এটা ভালো লাগে। দাদু শুধু একদম আমি ঠিক কেন, কথাই বলেছে। সকলেরই ভালো লাগবে। সবার লাস্টে আমি কাতলা মাছ খাবো এবার। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।